আসসালামু আলাইকুম। আজ ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই খবরের শিরোনাম, এরপর বিস্তারিত। জাতীয় পার্টির ভবিষ্যৎ কি? ৭১-এ জামায়াত কি করেছিল মনে রাখতে বললেন তারেক রহমান। স্থানীয়রা চাঁদা দাবি করেছে বলার পর বরিশালে তোপের মুখে এবি পার্টির ফুয়াদ। রাজবাড়িতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে দুর্বৃত্তদের আগুন। খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে এখনো অনিশ্চয়তা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় প্রধান উপদেষ্টা গণভোটে প্রচারে নজর দিতে নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন। গুম নির্যাতনের ঘটনা, শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন। রাষ্ট্র কাঠামো সংস্কারে জনমত গঠন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন একটি জোটের ঘোষণা দিল তিনটি দল তিনটি হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। মনোনয়ন নিয়ে বিরোধে গাজীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আগুন, আহত ১০ জন। রংপুরের তারাগঞ্জে নিজ বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার পুরশা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় ওই বাড়ি থেকে গতকাল রবিবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। পরিবারের অভিযোগ, শ্মশানে জমি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটানো হয়েছে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের ২৪ কোটি টাকা আর্থিক ক্ষতি ও অপচয়ের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়েও অনুসন্ধান করবে সংস্থাটি। স্বাস্থ্যের ডিজির সাথে তর্ক, শোকসের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন ধনদেব। মাদক নিয়ে দ্বন্দ্বে যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার। আজকের বিনোদনের খবরে দেখা যাবে অভিনেতা আফরান নিশোর জন্মদিনের খবর। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। জাতীয় পার্টির ভবিষ্যৎ কি? এই খবরের ভেতরে দেখা যাচ্ছে প্রতিদ্বন্দ্বী দলগুলো যখন প্রার্থী ঘোষণা করে মাঠে নেমে গেছে, জাতীয় পার্টি তখনও নিশ্চিত নয় যে তারা আদৌ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কি না। এই প্রশ্নে অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত কি অবস্থান নেয় সেটিও দলটির কাছে স্পষ্ট নয়। এর সঙ্গে রয়েছে জিএম কাদের ও আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে বিভক্ত জাতীয় পার্টির দুই অংশের পরস্পর বিরোধী তৎপরতা। এসব কারণে দলটির ভবিষ্যৎ কি সে আলোচনাও সামনে এসেছে। ৭১-এ জামায়াত কি করেছিল মনে রাখতে বললেন তারেক রহমান। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী কি করেছিল তা মনে রাখার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কেউ বলে যে একবার দেখুন না এদের, তাদের তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। তারা লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই কথাটি আমাদের মনে রাখতে হবে। গতকাল রবিবার বিকেলে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। কোনো নাম উল্লেখ না করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছেন। তিনি বলেন, দোজখ বেহেশত দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ সেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন। সেখানে আমি যদি কিছু বলতে চাই, আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক, সেটি শিরকের পর্যায়ে পড়ে। উপস্থিত ছাত্র দলের নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে যে যারা এসব কথা বলে তারা শিরক করছে, যারা শুনবেন তারাও শিরকের পর্যায়ে পড়ে যাবেন। বিনোদনের খবর, অভিনেতা আফরান নিশোর জন্মদিন আজ। ১৯৮০ সালে টাঙ্গাইলে তার জন্ম। বিজ্ঞাপনের মডেল হিসেবে কেরিয়ার শুরু নিশোর। প্রথম অভিনয় করেন গাজী রাকায়েতের ঘর ছাড়া নাটকে। এরপর টিভি নাটকের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। এ পর্যন্ত মুক্তি পেয়েছেন নিশোর দুটি সিনেমা, সুড়ঙ্গ ও দাগি। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।